বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী নিয়ে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন তুঙ্গে। সেই সঙ্গে আজ মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৈকত পাজা মন্তেশ্বরের সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সকাল সকাল নেমে পড়লেন ভোট প্রচারে দেখা গেল বাদ্যযন্ত্র বাজিয়ে এলাকায় বিজেপি নেতা কর্মী সমর্থকদের নিয়ে জোর কদমে ভোট প্রচার এবং জনসংযোগ সারছেন মন্তেশ্বর গ্রাম বিজেপি প্রার্থী সৈকত পাজা। সাংবাদিকদের জানান, মন্তেশ্বর গ্রাম সহ মন্তেশ্বর বাজারের মানুষের সাড়া পাচ্ছেন ভালো। শুধু তাই নয়, মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে তিনি জয়লাভ করবেন বলে আশাবাদী। এখন বিজেপি প্রার্থী সৈকত পাজা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। প্রতিদিনই প্রচার হচ্ছে কোনো না কোনো গ্রাম পঞ্চায়েতে। তো আজকে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতে আমরা মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দিয়ে তার আশীর্বাদ নিয়ে আজকে আমরা প্রচার শুরু করছি। দেখুন, আমি আশাবাদী নয়, আমি একদম 100% নিশ্চিত যে এবার মন্তেশ্বর বিধানসভায় পদ্মফুল ফুটবে, এটা কেউ আটকাতে পারবে না। 100 বেশি কম বলে ফেলেছে, প্রায় 200 কাছাকাছি বুথে উনি এজেন্ট বসাতে পারবেন না। ওনার কি পরিস্থিতি, উনি মুখে যতই অগ্রাণ না কেন ভেতরে উনি জানেন ওনার কি বলছি। উনি প্রলাপ বকছেন বলতেই পারেন, আর উনি এবং ওনার ফ্যামিলি যে মুর্শিদাবাদে দাঙ্গার সাথে যুক্ত, সেটা আমার বক্তব্য নয়, বিজেপি পার্টির কথা নয়, ওনার দলের লোকেরাই সেই আরোপ ওনার ওপর এনেছে, এটা আমাদের বক্তব্য নয়, তারাই বলেছে। বিজেপি সবসময় এগিয়ে, বিজেপি সাংগঠনিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে অন্য কোনো দল তার ধারে কাছে আসতে পারবে না। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবসময় এগিয়ে থাকে। আমরা প্রচারে এগিয়ে, ভোটেও এগিয়ে, সব দিক দিয়ে আমরা এগিয়ে থাকবো। এবার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা, বিগত দিনে যেটা ছিল আজকে তার 3 ডবল 4 ডবল বেশি মানুষের মধ্যে উৎসাহ। কারণ মানুষ আজকে তৃণমূল দলকে এবং তৃণমূলের যিনি ক্যান্ডিডেট হয়েছেন তাকে উগরে, তাকে বিসর্জন দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে আছে। বিগত মন্তেশ্বরে কেন গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস পরিকাঠামোগত উন্নয়ন কিছুই করেনি, শুধু ভাতা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে রেখে দিয়েছে। এই সরকারটা এক প্রকার বলা যেতে পারে যে ভাতাশ্রী সরকার। মমতা ব্যানার্জি শ্রী দিয়ে একটা প্রকল্প বার করে না, সেই সরকারটাও ভাতাশ্রী প্রকল্পে একটা পরিণত হয়েছে। আজ শুধু গ্রামের হসপিটাল না, আমরা ক্ষমতায় তো নিশ্চিত আসছি। আমরা ক্ষমতায় আসার পর মন্তেশ্বর রেল প্রকল্প, মন্তেশ্বর ফায়ার ব্রিগেড, হাসপাতালের উন্নতিকরণ করা এবং সাতগিছিয়া কলেজ, এটা আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। এটা আমরা ক্ষমতায় আসার পর এটা সর্বপ্রথম কাজ হবে। এখানে জয়লাভ করবেন, আমি কমসে কম 40 থেকে 50 হাজার ভোটে আমি জয়লাভ করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সৈকত পাজা এগিয়ে চলো, তোমার আমরা সাথে আছি, সৈকত পাজা এগিয়ে চলো, তোমার আমরা সাথে আছি।